আগরতলা শহরের বিস্তীর্ণ এলাকায় জন্ডিস সহ নানা জলবাহিত রোগের প্রকোপ গভীর উদ্বেগ প্রকাশ করল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদর মহকুমা কমিটি। শহরের রামনগর ও কৃষ্ণনগর সহ একাধিক এলাকায় এ রোগ মারাত্মক আকার ধারণ করেছে বলে অভিযোগ। অদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য দপ্তরের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে বাম নেতৃত্ব। পার্টি নেতৃত্বের দাবি, বর্তমানে বহু মানুষ এই রোগে আক্রান্ত হয়ে নিজেদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসীর অভিযোগের বরাত দিয়ে সিপিআইএম জানিয়েছেন, স্মার্ট সিটি প্রকল্পের নামে শহর জুড়ে যে অপরিকল্পিত ড্রেন ও রাস্তা খোঁড়াখুড়ি চলছে, তার ফলেই পানীয় জলের লাইনে নোংরা জল মিশে যাচ্ছে। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে নিয়মিত পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের অভাব, এই জোড়া ফলায় নাজেহাল শহরবাসী। বর্তমান পরিস্থিতি বিচার করে সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একগুচ্ছ দাবি পেশ করা হয়েছে। জলবাহিত রোগ মোকাবিলায় সরকারি উদ্যোগে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। স্মার্ট সিটির উন্নয়নের নামে জনগণের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। ড্রেন ও পানীয় জলের পাইপলাইনের সংমিশ্রণেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাস্থ্য দপ্তর অবিলম্বে পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে দাবি করেন সিপিআইএম নেতৃত্ব। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এবি 100 বাংলা। সদর মহকুমা কমিটির তরফে একটি প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। মূলত আমরা লক্ষ্য করছি আগরতলা শহরের বিভিন্ন এলাকায় স্মার্ট সিটির যে অপরিকল্পিত কাজ এবং তার জন্য বিভিন্নভাবে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন এলাকায় রাস্তা কাটা হচ্ছে, ড্রেন কাটা হচ্ছে। এতে করে জলের যে পাইপ লাইনগুলি আছে তার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, লিকেজ হচ্ছে এবং তার মধ্য দিয়ে নোংরা জল মানুষের বাড়ি ঘরে পৌঁছাচ্ছে।